পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় আংশিক সমাকলন, ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা এর অনেকগুলো সূত্র আছে, যদিও একটা সূত্রে প্রথম খুব ব্যবহৃত হবে, আমরা সেটা একটু আলোচনা করে প্রশ্নমান 2-এর অঙ্কগুলো শুরু করব। তার আগে তোমাদের বলি, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই ভিডিওগুলো করার জন্যে উৎসাহ পাব। ঠিক আছে, দেখো প্রথমে যে সূত্র আমাদের খুব বেশি কাজে লাগবে, যেটা মূল সূত্রে সাইন অফ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। ইউটাকে মেনশন করা হয়েছে প্রথম অপেক্ষক, ভিটা হচ্ছে দ্বিতীয় অপেক্ষক, তার সমাকলন। এটা গুণের সূত্র মতো। তাহলে সূত্রটা হচ্ছে প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন মাইনাস দ্বিতীয় অপেক্ষকের হচ্ছে ডেরিভেটিভ, এই প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন, টোটালটার আবার সমাকলন। এই টোটাল যে রেজাল্টটা দাঁড়াবে দুটোর, তার সমাকলন। এটাকে আমরা লিখেই হবে ইউ ভি ডিএক্স, ইউ সমাকলন সাইন অফ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ভি ডিএক্স ডিএক্স। এবারে একটা হেজিটেটিং ভার্ব আসবে, সেটা কী হবে, দুটো অপেক্ষক পাশাপাশি থাকলে কোনটাকে আমরা প্রথম অপেক্ষক আর কোনটাকে দ্বিতীয় অপেক্ষক ধরব, এর কোনো সঠিক একদম নিশ্চিত এটাই ধরতে হবে এমন ঘটনা নয়। তবুও যেটা ধরলে আমাদের সহজে মিলে যায়, সেরকম একটা ঘটনা আমরা এখানে এভাবে আমরা করে আসি। যেমন LIAT লাইট, এই লাইটের এই ধারণাটা মনে হয়, লাইট মানে এল দিয়ে লগ, আই দিয়ে হচ্ছে ইনভার্স, এ দিয়ে এরিথমেটিক, টি দিয়ে ট্রিগোনোমেট্রি, আর ই দিয়ে এক্সপোনেন্ট। এল দিয়ে লগ, তার মানে লগ ফাংশন আর কোনো ফাংশন যদি একসঙ্গে থাকে, লগটাকে ফার্স্ট ফাংশন ধরবে। তারপরে ইনভার্স, মানে এই যে পরপর এগুলো আছে, তাহলে দুটোর মধ্যে যখনই তুলনা হবে, যেটা এদের মধ্যে আগে পড়বে সেটাই ফার্স্ট ফাংশন হবে। যেমন লগ ফাংশন আছে, এক্সপোনেন্ট আছে, মানে সূচকীয় ফাংশন। এক্সপোনেন্ট মানে সূচক, যেমন এক্স টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার এক্স। এইগুলোর ক্ষেত্রে আগে এল আর ই যদি থাকে দুটোর মধ্যে, তাহলে এলটা লগটা আগে হবে। আবার এরিথমেটিক আবার ট্রিগোনোমেট্রি যদি থাকে, এই যে আগে এরিথমেটিক এটা আছে, তাহলে এটা ফার্স্ট ফাংশন হবে, ট্রিগোনোমেট্রিটা দ্বিতীয় ফাংশন হবে। যাই হোক, আমরা এটা মেনে চলব, মানলে অনেকগুলো অঙ্ক সহজে হবে। লগ প্রথমে হচ্ছে এল দিয়ে LIAT, এটা লগ, এটা ইনভার্স, এটা এরিথমেটিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, এটা এক্সপোনেন্ট। যাই হোক, প্রথম অঙ্কটা যেটা প্রশ্নমান 2-এর প্রথম অঙ্কটা হচ্ছে লগ এক্স। খুবই সহজ এগুলো, তবু আমি এগুলো করে দিচ্ছি। দেখো শুধু লগ এক্সটা দেওয়া আছে, শুধু লগ এক্সটা আছে মানে এর সাথে একটা এক গুণ আছে, মানে লগ এক্স ইন্টু 1। তাহলে এটা আমরা, তাহলে 1টা কিসের, তাহলে 1টা হচ্ছে এরিথমেটিকে পড়ছে, তাহলে আমরা লগটাকে ফার্স্ট ফাংশন ধরবো। তাহলে লগ এক্সটা বাইরে হলো, লগ এক্স সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 1 dx, তাহলে শুধু dx লিখছি, 1 dx লিখলেও অসুবিধা কিছু নয়, 1 dx মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন যেটা ছিল লগ এক্স। আরও ভালো করে খেয়াল রাখবে, যেটার সহজে ডেরিভেটিভ করা যাবে সেটাই হবে ফার্স্ট ফাংশন। এটা একটা কৌশল, যেটার সহজে ডেরিভেটিভ করা যাবে সেটাই হবে ফার্স্ট ফাংশন, ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন 1 dx
তার ডিএক্স হ্যাঁ, তাহলে এই টোটালটা যেটা ঘটনা হবে তার আবার সমাকলন। তাহলে একের জন্য এক্স হবে, তাহলে এক্স লগ এক্স মাইনাস সাইন অফ ইন্ডিয়ানে যাবে ডি ডিএক্স অফ লগ এক্স যেটা আছে, তাহলে লগ এক্সের জন্য 1/x হবে। আবার এই ডিএক্সের জন্য কী হবে, এটার জন্য এক্স হবে, তার ডিএক্স সমান কী হবে, তাহলে এক্স লগ এক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন এক্স এক্স কেটে গেল, মানে 1 dx, মানে ডিএক্স শুধু, তাহলে ডিএক্স জন্য এক্স হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স লগ এক্স মাইনাস এটার জন্য হচ্ছে এক্স, আর একটা ধ্রুবক দিতে হবে আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এটাই এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। প্রথম উত্তর হলো প্রথম অঙ্কটা। দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা আছে এক্স কস এক্স ডিএক্স সাইন অফ ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স। এটা সূত্র ফেলে যাব, তাহলে এখানে এক্স আর কস এক্স আছে, তার মধ্যে কোনটা ফার্স্ট ফাংশন হবে না এক্সটা, কারণ এক্সটা হচ্ছে অ্যারিথমেটিক আর টিটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে এক্সটা বাইরে রইল, সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে কস এক্স ডিএক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু cos x dx তার dx সমান, তাহলে cos x এর সমাকলন হবে sin x, তাহলে x sin x মাইনাস এটার জন্য 1 হবে, লেখার দরকার নেই, cos এর জন্য sin x হবে, sin x আর এই ডিএক্সটা আছে সমান, তাহলে x sin x মাইনাস sin x এর জন্য কী হবে, sin x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos x, এই সমাকলন মাইনাস cos x প্লাস সি আর একটু করে দিলে যাবে সমান x sin x মাইনাস প্লাস cos x প্লাস সি, 2 হলো 3 সাইন অফ ইন্টিগ্রেশন x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে খেয়াল করে দেখো, প্রথমে এক্স আছে, এক্সটা হচ্ছে অ্যারিথমেটিক আর ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে এক্সপোনেন্ট, তাহলে এক্সটা ফার্স্ট ফাংশন হবে, তাহলে এক্স সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এটা এক্স সাইন অফ ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তার ডিএক্স সমান, এখন ই টু দি পাওয়ার এক্সের সমাকলন ই টু দি পাওয়ার এক্সই হবে, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এই অংশটা হয়ে গেল মাইনাস, এবারে এটার জন্য 1 হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এটা 1 হলো, এটা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের সমাকলন ই টু দি পাওয়ার এক্স আবার ডিএক্স বসে গেল সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা ই টু দি পাওয়ার এক্সই হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবার এখানে ই টু দি পাওয়ার এক্সটা আমি কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে এক্স মাইনাস 1 প্লাস সি, এটা 3এরটা হলো,
4 আছে সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে এখানেও ফার্স্ট ফাংশন হচ্ছে টি, ত্রিকোণমিতিতে টি মানে লাইট, LIA, এটা অ্যারিথমেটিক, তাহলে এক্সটা বাইরে হবে। তাহলে ফার্স্ট ফাংশন সাইন অফ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন dx of x into sin of sin x into dx তার dx সমান x রইল sin x, sin x এর সমাকলন হচ্ছে মাইনাস cos x মাইনাস cos x মাইনাস এবার হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটার জন্য dx অফ x, এটা এক হলো, আর এটার জন্য মাইনাস cos x তার dx সমান এটা মাইনাস এক্স cos x এর মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন অফ ইন্টিগ্রেশন cos x dx আমার মাইনাস এক্স cos x, এটা cos-এর জন্য সাইন এক্স হবে, তাহলে প্লাস সাইন এক্স প্লাস সি। এবার এটাকে সাজিয়ে দিলে যদিও দরকার নাই তবুও সাজিয়ে দিচ্ছি আমি, সাইন এক্স মাইনাস এক্স cos x প্লাস সি 4 হলো। এবার 5, এগুলো খুব সহজ, তো আমি সব করছি বলে পরপর করে যাচ্ছি, তার জন্য আমি একটু ধীরে চলছি, আমি পরপর করে যাচ্ছি তার জন্য আমার সময় লাগছে। এবার দেখো নিউ সিলেবাসের প্রতিটি অঙ্ক আমি ধরে ধরে করে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথ হও, দেখবে ভালো লাগবে, তোমাদের সব অঙ্কগুলো তোমরা একসাথে পেয়ে যাবে। 5-এর এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন dx of x into sin of integration sec square x dx তার dx সমান, তাহলে sec স্কোয়ারের tan x, sec স্কোয়ার x এর সমাকলন হচ্ছে tan x, তাহলে x tan x মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন dx, এটা এক হয়ে গেল, এটা tan x হবে, tan x আবার dx বাইরেটা dx সমান হচ্ছে x tan x মাইনাস, এবারে tan x এর ডেরিভেটিভ কী হয়, tan x হচ্ছে লগমোড sec x হয় তখন প্লাস হবে, আর যদি মাইনাস ফেলা হয় তাহলে cos হবে। আমি উত্তরে ওটা মাইনাস করেছে তাই মাইনাসই করে দিচ্ছি, দিয়ে আবার এটা প্লাস করে যায় মাইনাস, তাহলে এটা হচ্ছে এই যে লাইন করছি আমি, এই যে এখানে করা যায় tan x, এই tan x এর সমাকলন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে
log mod cos x প্লাস সি, এদের গুণ করে দেবে, সমান x tan a minus a প্লাস log mod cos x প্লাস সি। আর এটা সেক ফেললে এটা মাইনাসই থাকতো, দুটো করা যায়, log mod sec x আর একটা হচ্ছে মাইনাস log mod cos x। 5 এবার 6 রাখবো, 6 দেওয়া আছে সাইন ইনভার্স সাইন অফ ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স, এটা একটা সাইন ইনভার্স, তাহলে ইনভার্স তো প্রথমেই থাকবে, তাহলে সাইন ইনভার্স এক্স সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স, মানে 1 ডিএক্স মানে ডিএক্স লিখে দিচ্ছি, মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন দ্বিতীয় বন্ধনী হচ্ছে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স তার ডিএক্স, হয়েছে। এবারে এই সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে রুট 1 মাইনাস এ স্কোয়ার, আগে এদিকটা বসাই, সমান সাইন ইনভার্স এক্স, এটা এক্স হবে, তাহলে প্রথমে বসিয়ে দিলাম, মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের সমাকলন হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই ডিএক্স এর জন্য হচ্ছে এক্স, আর এখানে ডিএক্সটা আছে। এবারে এইটাকে আর সহজে এটাকে সমাকলন করতে হলে এর আবার প্রতিস্থাপন করতে হবে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা জেড দ্বারা প্রতিস্থাপন করব, তাহলে ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার, আর মাইনাস 2x dx সমান 2z dz, তাহলে কী হবে, উভয় পক্ষে 2টা বাদ চলে যাবে, তাহলে x dx, এর উপরে x dx থাকছে, x dx ওটা মাইনাস হবে দিকটা, অতএব x dx মাইনাস z dz, অতএব থাকছে তাহলে কি x সাইন ইনভার্স এক্স মাইনাস, এবার এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, এটা প্লাস করে দেবো, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে জেড ডিজেড বসলো, আর নিচে দেখি হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ারের বদলে জেড স্কোয়ার বসলে এটাও জেড হবে, ক্লিয়ার হয়েছে। তাহলে জেড বাই জেড এক হয়ে গেল, শুধু ডিজেড রইল, তাহলে সমান এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ডিজেড এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে শুধু জেড হবে প্লাস সি, এবার মানটা বসাবো, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেডটা কি ধরেছিলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, 6 হবে।
এবার হবে 7, তাহলে ঠিক আছে 7 নম্বর সাইন অফ ইন্টিগ্রেশন cot ইনভার্স x dx। এখানে ইনভার্স ফাংশন মানে এটা প্রথমেই হবে cot ইনভার্স x সাইন অফ ইন্টিগ্রেশন 1টা লিখছেন শুধু dx মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন dx অফ dx অফ cot ইনভার্স x into dx তার dx সমান, তাহলে এটা dx x হবে, তাহলে x cot ইনভার্স x প্লাস সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে কটের সমাকলন ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার আর কটের হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটার জন্য এক্স আর একটা ডিএক্স থাকছে, তাহলে ওপরে এক্স থাকছে। আচ্ছা এখানে এই মাইনাসটা বাইরে বের করে দিতে হবে, সমান এক্স cot ইনভার্স এক্স, এটা মাইনাস হয়ে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন এটা এক্স থাকছে, ডিএক্স থাকছে, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ 1 প্লাস এক্স স্কোয়ারটাকে যদি আমরা জেড ধরি, মানে এখানে তো রুট নাই, তাহলে জেড স্কোয়ার ধরা দরকার নেই, শুধু যদি জেড ধরি তাহলে হয়ে যাবে। ধরি 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড, অতএব 2x dx সমান dz, অতএব x dx তাহলে dz/2। এবার আমরা যখন জেড প্রতিস্থাপন করি এখানে কী হবে, অতএব x cot ইনভার্স x মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন x dx এর জন্যে dz/2, তাহলে এটা হাফটা বাইরে বেরিয়ে গেল, ওটা dz হলো, আর এটার জন্য আমরা পুরো কী ধরেছি, জেড ধরেছি, তাহলে dz/z তার মানে লগ মড জেড হবে, সমান x cot ইনভার্স x মাইনাস হাফ লগ মড জেড প্লাস সি, এর মানটা বসিয়ে দেবো, x cot ইনভার্স x মাইনাস হাফ লগ মড জেডের মান কী ছিল, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। 7 নম্বর হয়ে গেল। আটে গিয়ে দেখো, আটে আছে sec ইনভার্স এক্স সাইন অফ ইন্টিগ্রেশন sec ইনভার্স এক্স ডিএক্স সমান হচ্ছে, এখানে তো পেয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে ইয়েতে ইনভার্স ফাংশন, তাহলে এটাই ফার্স্ট ফাংশন হবে, তাহলে sec ইনভার্স এক্স সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস dx of sec inverse x into
ডিএক্স তার ডিএক্স এই যে তাহলে এক্স সাইন ইনভার্স এক্স এক্স সেক ইনভার্স ভুল বলছি এক্স সেক ইনভার্স এক্স মাইনাস এবারে এই সেক ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1/sin অফ ইন্টিগ্রেশন 1/x √x² - 1 মনে রাখতে হবে ওই যে আর এটার জন্য পাচ্ছি আমরা এক্স ইন্টু এক্স আবার ডিএক্স এবারে এই উপর নিচে এক্সটা কেটে যায় সমান এক্স সেক ইনভার্স এক্স সাইন অফ ইন্টিগ্রেশন এক্সটা ক্যান্সেল হয়ে গেল উপর নিচের তাহলে উপরে থাকছে ডিএক্স বাই √x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার এটা সূত্র পড়বে আমাদের সূত্র আছে আগের চ্যাপ্টারে এই চ্যাপ্টারও আছে বোধহয় এই চ্যাপ্টারে না এটা আগের চ্যাপ্টারের সূত্র প্রতিস্থাপনের এক্স সেক ইনভার্স এক্স মাইনাস এটা হচ্ছে লগ মোড এক্স প্লাস √x² - 1 প্লাস সি 8 হলো 9 কি বলছে সাইন অফ ইন্টিগ্রেশন কোসেক ইনভার্স এক্স ডিএক্স তাহলে এখানে কোসেক ইনভার্সটা ফার্স্ট ফাংশন হবে তাহলে কোসেক ইনভার্স এক্স তার ডিএক্স মাইনাস এটা হচ্ছে ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স তার ডিএক্স সমান এবার কি হচ্ছে কোসেক ইনভার্স এক্স রয়ে যাচ্ছে তাহলে এটা এক্স হচ্ছে এক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস এবারে কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন মাইনাস 1/x √1 - x²। মাইনাস হলে এটা হচ্ছে কোসেকের হবে আর এটার জন্য এক্স হলো তার ডিএক্স হলো সমান এক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস সেটা প্লাস হয়ে যাবে সাইন অফ এটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে ডিএক্স বাই √, এটা 1² হবে মাইনাস x² হবে এটা সূত্র আগের চ্যাপ্টারের সমান এক্স কোসেক ইনভার্স এক্স প্লাস এটা সূত্র পড়ে যাচ্ছে কি সূত্র লগ মোড এক্স প্লাস √, এটা ভুল বসানো হয়েছে এটা x² - 1 এটা x² - 1 হবে 1 - x² লিখে দিয়েছি এটা x² - 1 এটা x² - 1² হ্যাঁ তাহলে এটা হচ্ছে প্লাস হলো এটা একই আছে বাকিটা এবার লগ মোড এক্স প্লাস √x² - 1 প্লাস সি এই উত্তরটা পাশে পড়ে আছে তো সোনাদের বইয়ের সাধারণত উত্তর খুব কম ভুল আছে বলে চোখে পড়বে না তাই উত্তরটা পাশে রেখে দিয়েছি সমস্যা হয় বলে তাহলে 9 হলো 10 এগুলো কমন ভুল ওরকম ভুল বয়স আমাদের হবে ছাত্রদের হওয়া বাঞ্ছনীয় না
কারণ তোমাদের ব্রেন আমাদের থেকেও আরও ধারণ ক্ষমতা বেশি, মনে রাখার ক্ষমতা বেশি, তোমাদের টেনশন ফ্রি মন। আমরা তো বিভিন্ন কাজের সাথে যুক্ত। আচ্ছা, এরপরে আসি 10। এটা দেখো, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে cos ইনভার্স 1/x dx। এখন এটা cos ইনভার্স 1/x dx, এইটাকে আমরা সেক ইনভার্সে কনভার্ট করে নেব, কারণ এইটা মানই হচ্ছে সেক ইনভার্স। তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে সেক ইনভার্স এক্স ডিএক্স, এবারে সমান, তাহলে সেক ইনভার্সটা বাইরে রইল, ফার্স্ট ফাংশন ইন্টু ডিএক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স অফ সেক ইনভার্স এক্স ডিএক্স তার ডিএক্স সেক ইনভার্স এক্স, এটার জন্য এক্স হবে, এক্সটা প্রথম বসিয়ে দিলাম, মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সেক ইনভার্সের সমাকলন, ডেরিভেটিভ হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটার জন্য ডিএক্সের জন্য এক্স তার ডিএক্স সমান এক্স সেক ইনভার্স এক্স মাইনাস দুটো ক্যান্সেল হয়ে গেল ওপর নিচে, এক্সটা এটা, তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক, তার মানে এক মানে এর পর্যায়ে পড়বে, ডিএক্স লিখেছি। এবার এটাকে সূত্রে ফেলে দেবো, সমান এক্স সেক ইনভার্স এক্স মাইনাস এদিকে সূত্রে লগ মোড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, 10 হল। এরপর আসবে 11। সাইন অফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n log x dx। এনে লক্ষ্য করে দেখো, এনে লাইট এল আই, এল হচ্ছে লগ, এল হচ্ছে লগ এল আই, তারপর ইনভার্স, তাহলে এটা আগে লগটাই, তাহলে log x সাইন অফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মাইনাস, তারপরে হচ্ছে dx অফ log x ইন্টু x টু দি পাওয়ার n dx তার dx সমান, এটা x টু দি পাওয়ার, ওটা কি হবে n প্লাস 1 বাই, এটা এখন থাকে log x ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস সাইন অফ, আচ্ছা log x মানে 1/x ইন্টু এটা x টু দি, এটা একই ঘটনা হবে, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা হলো তার ডিএক্স সমান, তাহলে এখানে কী হবে, এটা প্রথমে বসে যাবে, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে
n প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস এখানে n প্লাস ওয়ানটা ধ্রুবক বাইরে বের করে দিচ্ছি, 1/n প্লাস ওয়ান, আর এই এক্সটা উপরে এটার সঙ্গে ভাগ করলে এ একটা চলে যাবে, তাহলে থাকবে x⁴n dx। ক্লিয়ার হয়েছে? এবারে সমান x⁴n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান লগ এক্স মাইনাস 1/n প্লাস ওয়ান ইন্টু, এটা সূত্রে ফেলে দেবো, তাহলে x⁴n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি। এবারে অঙ্ক সারা হয়ে গেছে, এবারে উত্তর মেলানোর পালা। আমি সমস্ত অঙ্কগুলোর প্রায় উত্তর মিলাইছি। তাহলে x⁴n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান লগ এক্স মাইনাস, এখানে দু পিস আছে, তাহলে এটা কমন নিয়ে নিতে হবে। এটা কমন নিয়ে নেওয়া হলো x⁴n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, এই উত্তরটা করা আছে, লগ এক্স আছে, হ্যাঁ, মাইনাস 1/n প্লাস ওয়ান প্লাস সি, হ্যাঁ উত্তর মেলা যায়। 11 হলো। 12 প্রশ্ন মান 2 বোধহয় 12 নম্বরটাই শেষ অঙ্ক, তার এই আজকে এই মধ্যে থাকবে। এটা দেওয়া আছে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স সমান হচ্ছে, তাহলে ইনভার্স ফার্স্ট ফাংশন হবে সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স ডিএক্স মাইনাস সমাকল dx of sin inverse x into x dx তার dx সমান, এটা তাহলে কি হবে x²/2 x dx, তো তাহলে x²/2 হবে। আর সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন, এটা সাইন ইনভার্স এক্স, তার তার ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস x² ইন্টু এক্সের জন্য হবে x²/2 দিয়ে এই ডিএক্সটা রয়ে গেল। এবার কি হচ্ছে x²/2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফটা বাইরে বেরিয়ে আসবে, হাফটা বাইরে এলো, তাহলে এখানে রয়েছে থাকছে কত x²/√1 মাইনাস x² dx। এটা যদি আমরা জেড প্রতিস্থাপন করতে যাই তাহলে হবে কি, জেড প্রতিস্থাপন করলে এটাকে জেড ধরলে 1 মাইনাস x², যদি z² ধরা হয় তাহলে মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে, -2x, কিন্তু এখানে x² আছে, তাহলে হবে না, তাহলে অন্য পথ খুঁজতে হবে। এটা দেখো x²/2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স, এটা যদি এরকম করা হয়, দেখো আমি এইটাকে আনবো পরেতে,
1 minus x স্কোয়ার এই যে বাই রুট 1 minus x স্কোয়ার তার ডিএক্স। উপরটা লক্ষ্য করে দেখো 1 minus 1 প্লাস এক্স স্কোয়ার একই থাকছে, আমি এটা করতেই পারি। এবারে কী হবে, এটা মাঝে রয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন অফ ইন্টিগ্রাল পার্ট করে এটা ভেঙে যাবে। এরকম ভাঙবে তাহলে এটা ডিএক্স এক, মানে তাহলে ডিএক্স বাই এটা রুট ওভার একবার করে দিচ্ছে, এটা এক স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার, এটা মাইনাসে প্লাস হবে, হাফটা এখানে আসবে, সাইন অফ ইন্টিগ্রেশন এগুলি বেশি ভুল হওয়ার চান্স, দিয়ে 1 minus x স্কোয়ার ডিএক্স নিচে রুট 1 minus x স্কোয়ার সমান x স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ। এবার এটার সূত্র ফেলে দিলে এটা হচ্ছে রুট ওভার 1 minus x স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ মানে 1 প্লাস হাফ। এবার কি হবে, এটা রুট 1 minus x স্কোয়ার, তাহলে এইটা যেমন 5 বাই রুট 5 আমরা এরকম লিখতে পারি, 5-এর পরিবর্তে রুট 5 ইন্টু রুট 5, তাহলে 1 minus x স্কোয়ার মানে রুট 1 minus x স্কোয়ার ইন্টু রুট 1 minus x স্কোয়ার, একটা রুট কাটবে তাহলে এটা থাকবে রুট 1 minus x স্কোয়ার তার ডিএক্স। এবারে এই সূত্রটা তোমাদের এই চ্যাপ্টারের সূত্র, এটা এখনো ওটা আলোচনা হয় না, ওটার দ্বারা দেখে বসাতে হবে, ওটা এই চ্যাপ্টারের সূত্র, ওটা বসিয়ে দিলে হয়ে যাবে। ওটা হচ্ছে যেটা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে 1, তাহলে এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এটা এক্স হলো প্লাস হাফ, এটা সূত্রে ফেলে দিচ্ছে একবারে, এটা ধরছে না তো নিচে লিখছি, প্লাস হাফ এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্র হচ্ছে এক্স রুট ওভার 1 minus x স্কোয়ার বাই 2 প্লাস এ মানে 1, এটা হাফ হবে, 1 স্কোয়ার মানে 1 হবে স্কোয়ার, এখানে এ মানে 1, দিয়ে সাইন ইনভার্স এক্স বাই এ মানে শুধু এক্স হবে, এ মানে 1 হয়েছে, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস সি। এটা আরেকটু আগাতে হবে, অঙ্কটা সারা হলো না। সমান এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এটা হাফ সাইন ইনভার্স এক্স, এটা হাফ দিয়ে গুণ হয়ে যাবে, প্লাস এটা 4, 1 4 এক্স রুট ওভার 1 minus x স্কোয়ার বাই এ স্কোয়ার, 4টা নিচে দাও, মানে এর নিচে লিখে দেবো,
এটাও 4 হবে, প্লাস 1 4 হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এবার লক্ষ্য করে দেখো এখানে সবই ঠিকই আছে। এটা x²/2 সাইন ইনভার্স এক্স, আর এটা মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স, এটা 1 4 সাইন ইনভার্স এক্স, এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করা যাবে। এটা যোগ বিয়োগ করলে কত আসছে, তাহলে 1 4 বিয়োগ হাফ, 4 লসও হলো 4 1, তাহলে মাইনাস 1 4, তাহলে মাইনাস 1 4 সাইন ইনভার্স এক্স প্লাস 1 4 x√1 মাইনাস x² প্লাস সি। এটার উত্তরটা এখানে লেখা নয়, উত্তরটা দেখতে হলে একটু সময় লাগবে, দাঁড়া দেখে নিচ্ছি বইটাতে। মিলল কি না, এটা হচ্ছে x²/2 সাইন ইনভার্স এক্স প্লাস 1 4 মাইনাস 1 4, হ্যাঁ ঠিকই আছে, সাজানো আছে, ঠিক আছে আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে সমান প্রথমে উত্তরটা দেওয়া আছে x²/2 সাইন ইনভার্স এক্স, তারপরে প্লাস 1 4, এটা লিখেছে x√1 মাইনাস x², তারপরে মাইনাস 1 4, এটা আবার হচ্ছে না, মাইনাস 1 4, এটা সাইন ইনভার্স এক্স প্লাস সি হয়েছে। তাহলে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে প্রশ্ন মান 3 হবে। এই পর্যন্তই।